হাই এভরিওয়ান, আমি সাথী তোমাদের সাথে একটা আইব্রো থ্রেডিংয়ের ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এর আইব্রো শেপটা দেখো, না রাউন্ড না টেম্পল, দেখে মনে হচ্ছে না আইব্রোসটা কেমন, কিন্তু এই আইব্রোসটা এত সুন্দর একটা শেপ দেবো, জাস্ট তোমরা দেখতে থাকো। আর চ্যানেলটা যে যে এখনও সাবস্ক্রাইব করোনি এরকম ইম্পর্টেন্স ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো এর টেম্পল এরিয়া একটু জুম করে দেখাচ্ছি। যদি আমাদের একটা আইব্রোজও থাকে আমরা কিন্তু সেটাকেই রেখে দেব। আর যখন আউটার কর্নার করব সুতোটাকে কিন্তু এতটা অ্যাঙ্গেল করেই আমরা কাট করব যাতে সুন্দর একটা টেম্পল শেপ চলে আসে। আর ক্লায়েন্টকে যখনই ধরতে বলবে সে যেরকমই ধরলো তুমি তারপরে শুরু করে দিলে নিচটা করা, এটা কিন্তু করবে না। এমনভাবে তাকে ধরাবে যাতে যাতে একটা সুন্দর ভিউ তোমরা পাও। আর যখন নিচটা স্টার্ট করবে, যাদের এরকম একটু প্রবলেমেটিক আইব্রোজ রয়েছে, ফ্রন্ট থেকে কিন্তু একদম শুরু করবে না। দেখো আমি কিন্তু মিডিল থেকে স্টার্ট করেছি। ফ্রন্টেই যদি শুরু করি, কোনো কারণে যদি সরু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোনো চান্স থাকে না আইব্রোটা ঠিক করার। কিন্তু মিডিল থেকে যদি স্টার্ট করি তাহলে কিন্তু আমরা একটা সুন্দর লাইন আমরা পেয়ে যাব। আর এইভাবে করে আইব্রোসটা জাস্ট করতে পারবে। আইব্রোসটা করার পর জাস্ট দেখবে এত সুন্দর হয়েছে। ছোট ছোট কিছু জিনিস আমরা ভুল করি বলে এটা হয়। তো ক্লায়েন্টকে সবার আগে খুব ভালোভাবে আইব্রোসটা ধরতে বলবে যাতে কোনো কাট না লাগে, সেটা তাকে বুঝিয়ে বলতে হবে। সে ঠিক করে ধরতে না পারলে তাকে ধরিয়ে দিতে হবে। তো নিচটা ক্লিন করার পর আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গিয়ে থ্রেডিংয়ের টাইমে কাটিং। তো কাটিংটা অনেক সময় না অনেকে রাউন্ড করে ফেলে, ছোট বড় করে ফেলে, একটা স্ট্রেট লাইনে কিন্তু কাটটা করতে হবে। ফোরেরটা টেনে ধরে। দেখো কত সুন্দর একটা শেপ এসছে। কেউ বলবে ওই আইব্রোসটা থেকে এই আইব্রোসটা করা সম্ভব? তো